নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। পুজোর স্পেশাল কাশ্মীরি পনির আমি বানাবো, আপনারা দেখুন খুব ভালো লাগবে। সবার প্রথমে 200 গ্রাম পনির নিয়েছি। ছুরি দিয়ে ছোট ছোট পিস করে পনিরগুলো কেটে নিলাম। দুটো বড় সাইজের আলু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দিয়ে কড়াইটা গরম করে তারপর পনিরগুলো ভাজতে দিলাম। সামান্য পরিমাণ লবণ দিয়ে পনিরগুলো ভাজবো, আর বেশিক্ষণ টাইম দিয়ে পনিরগুলো ভাজবো না, অল্পক্ষণ ভেজে তুলে নেব। বেশিক্ষণ টাইম দিয়ে ভাজলে পনিরগুলো শক্ত হয়ে যাবে আর পুড়ে যাবে, তাই অল্পক্ষণ নাড়াচাড়া করে পনিরগুলো ভেজে তুলে নিলাম। এবার ওই কড়াইতে আলুও আমি অল্প লবণ দিয়ে লাল করে আলুগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখেছি। তারপর আলুগুলো ভেজে আলাদা জায়গায় তুলে রাখবো। এদিকে আমি একটা মশলা পেস্ট করে নিচ্ছি। কাজু বাদাম, আদা আর কাঁচা লঙ্কা আমি এখানে শিলনোড়াতে বেটে নিলাম, আপনারা মিক্সি জারে পেস্ট করে নেবেন। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে রাখলাম। এবার ওই কড়াইতে রিফাইন তেলে দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা, আর দেব লবঙ্গ, দারচিনি, ছোটো এলাচ। অল্প করে তেলের মধ্যে দেব, স্বাদটা ভালো আসবে। এবার এই মশলাগুলো নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই লো করে রাখবেন, তা না হলে মশলাগুলো পুড়ে যাবে। আর কাজু বাদাম বাটাটা দেব, তাহলে পুড়বে না, তাহলে স্বাদটা ভালো আসবে। এবার কড়াইর মধ্যে মশলাটা দিয়ে দিলাম। আদা, কাঁচা লঙ্কা আর কাজু বাদাম বাটা দিয়ে নাড়াচাড়া করব। তারপর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টেবিল স্পুন। হলুদ ছাড়াই কিন্তু রান্নাটা করব। আস্তে আস্তে করে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এরপর দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কেটে দিলাম। সামান্য চিনি দিলাম, নিরামিষ রান্না স্বাদটা ভালো আসবে। আর টমেটো দিয়েছি, তাই অল্প চিনি দিয়ে মশলাটা কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা আলু আর পনির। এবার নাড়াচাড়া করে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। ভাজার সময় লবণ দিয়ে সবগুলোই ভেজেছিলাম পনির আলু, তাই এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে নাড়াচাড়া করে তারপর দিয়ে দেবো জল। আর জল এখানে আপনারা উষ্ণ গরম জল দেবেন, তাহলে স্বাদটা বেশি ভালো আসবে। 2 বাটির মতো জল দিয়ে ঢাকা দিয়ে মিনিট 10 ফুটতে দেবো, গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে। তারপর ঢাকা খুলে দিয়ে দিলাম পাউডার মিল্ক মেশানো দুধ। আপনারা এখানে নারকেলের দুধ ব্যবহার করতে পারেন। আমি এখানে পাউডার মিল্ক দিয়ে আরও মিনিট 2 ফুটাবো। ফুটিয়ে তারপর গ্যাস অফ করে কিছুক্ষণ রেস্টে রেখে সার্ভ করে নেব। আপনারা চাইলে সবার লাস্টে অল্প গরম মশলা গুঁড়োও দিতে পারেন। আমি আর কোনো গরম মশলা ব্যবহার না করে গ্যাস অফ করে সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে সহজ পদ্ধতিতে হেলদি টেস্টি পনিরের রেসিপিটি পুজোতে বানিয়ে ফেলুন। রুটি, পরোটা, লুচির সঙ্গে খান, অসাধারণ লাগবে। আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন, আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।